অত্যন্ত মূল্যবান একটি দিন এবং অত্যন্ত খুশির একটি দিন। কেননা আজকে 7 নং ওয়ার্ড মত বিনিময় সভায় আজকে এতগুলো মানুষের আগমন এখানে ঘটেছে। আমরা যদি অতীত যদি দেখতে যাই তাহলে আমরা 7 নং ওয়ার্ড বিএনপিটা গঠন যখন করেছিলাম, গঠনকালে আমরা 13 জন উপস্থিত ছিলাম। সেখানে 7 জন ছিল বাইরের অন্য ওয়ার্ডের, বাকি 6 জন ছিল শুধুমাত্র 7 নং ওয়ার্ডের। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আমরা আজকে এরকম একটা উৎসব মুখর পরিবেশে আজকের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির একটা পরিবারের সন্তান, যেই পরিবারের সন্তানটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এই যুবদল করতে গিয়ে আমাদের রাজপথে অনেক কিছু হয়েছে, অনেক কিছুই হবে, কিন্তু কখনো মন ভাঙা যাবে না, কখনো দল থেকে বিচ্যুত হওয়া যাবে না। সামনের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, আরো সুগম হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। আমাদের দলের মধ্যে বর্তমানে যে নৈরাজ্য সৃষ্টিকারী অনুপ্রবেশকারী যারা ঢুকেছে তাদের শনাক্ত করে রাখতে হবে, তাদের চিহ্নিত করে রাখতে হবে। আপনাদেরকে আমি কিছু মতামত জানতে চাই। আমাদের এই বিগত স্বৈর শাসনের আমলে আমরা শান্তিতে ঘুমানো তো দূরের কথা, আমরা আমাদের মতামত পর্যন্ত প্রকাশ করতে পারিনি। এমন কোন জায়গা নেই যেখানে স্বৈরাচারেরা অন্যায় অত্যাচার নৈরাজ্য সৃষ্টি করেনি। সেটা একটি সামাজিক সংগঠন থেকে শুরু করে একটি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। আমরা তো ভয়েছিলাম, আমরা ভয়েছিলাম যে কয়েকদিন পরে যে এটা এই সিস্টেমটা চালু করে না দেয় যে স্কুল কলেজে আমাদের সন্তানদের ভর্তি করে তাহলে আওয়ামী লীগ করতে হবে। আরে আমরা কি আমাদের মা বাবা কি জন্ম দেওয়ার সময় কাউকে ডকুমেন্ট করে দিয়েছিল যে আমাদেরকে আওয়ামী লীগ করতে হবে? করেনি, কিন্তু আমাদেরকে সেই পর্যায়ে বাধ্য করা হয়েছে। অত্র ওয়ার্ড জুলদাইনের প্রাণ কেন্দ্র 7 নং ওয়ার্ড, এখানে সবচাইতে বেশি ভোট কাস্টিং হয়। এই কেন্দ্রে আমাদের বিএনপি করা মানুষ যখন কেন্দ্রে ভোট দিতে এসেছিল তখন কথিত আওয়ামী লীগের হাইনাদের নেতারা কাঁধে হাত তুলে দিয়ে বলেছেন সম্মান বাঁচিয়ে থাকতে চলে যান, আপনার ভোট হয়ে গেছে। এটা কিসের রায়? মুখ বুঝে সহ্য করে বসে থাকার সময় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুলদাই নিয়ম শাখার আমি জাহিদুর রহমান লিটন সকাল 10টা থেকে রাতের 2টা 30 পর্যন্ত ফোন রিসিভ করি। যেখানেই হবে সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুলদাই নিয়ম শাখার প্রতিটা কর্মী হাজির হবে। আর মুখ বুঝে সহ্য করব না, আর মুখ বুঝে সহ্য করার কোনো সুযোগ নাই। এখন সবাইকে রুখে দেওয়ার পালা। আজকে আপনাদের সামনে যে লেখা আছে 11 নম্বর ঘাট কি পরিমাণ নৈরাজ্য করেছে সেটা বিশ্লেষণ করে বলার মতো সুযোগ নাই। জননেতা জনাব হাজী ওসমানের নির্দেশে এখন ঘাট ভাড়া কত? আগে কত ছিল? তাহলে বিএনপি মানুষের ভালো করে না খারাপ করে? আপনাদের চোখের সামনে পাইপের গোড়া বাজার, পাইপের গোড়া বাজারে প্রত্যেকটা দোকানের প্রতি দোকান ভাড়া নেওয়া হতো 180 টাকা। এখন কত? 160 টাকা। একটা দোকান যদি 20 টাকা করে যদি কমে তাহলে মাসে কত কমলো? বছরে কত? 7,200 টাকা। এই টাকা কে খেয়েছে? এই টাকা আজকে কে খেয়েছে সেটা আপনারা নির্বাচন করবেন। বিএনপি দেশ ও মানুষের কল্যাণে সব সময় করে এসেছে। চাঁদাবাজিতে বিএনপি নাই। মামুন ভাই, মামুন মিয়া ভাই এবং ওসমান ভাইয়ের নির্দেশনায় কোথাও চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। যদি আপনারা এমনও যদি দেখেন বিএনপির নাম ধরে চাঁদাবাজি করছে ঝুলদাতে যদি এমন কিছু হয় তাহলে আপনারা, আমাদের সভাপতি রয়েছে, আমাদের বিএনপি সংগঠনের মানুষ রয়েছে, সর্বোপরি আমরা যুবদলের প্রতিটি ওয়ার্ডের কর্মী পর্যন্ত এটাতে ছাপিয়ে পড়বে। মামুন ভাই এবং ওসমান ভাইয়ের নির্দেশে কোনো চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজিতে আমরা নাই, কোনো কিছুতে আমরা নাই। এই পর্যায়ে আমি একটা কথা বলতে চাই। আজকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আপনারা দেখতেছেন। এই সেই হাজী ওসমানের বিরুদ্ধে কথা বলে যে হাজী ওসমান দেশ 5 তারিখ স্বাধীন হবে তার 2 দিন আগে
এই পর্যন্ত 17টি মামলার আসামি, এই পর্যন্ত 4বার কারা নির্যাতিত, তাও লং টাইম, 1 মাস 2 মাস এরকম। আজকে মামুন ভাই প্রতিটি ঢাকার প্রোগ্রামে, নয়াপল্টনের প্রোগ্রামে, গোলাপবাগের প্রোগ্রামে সবাইকে একসাথে সম্মিলিত করে আমাদেরকে নিয়ে গেছেন। রাস্তা নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, আমরা বিমান যোগে পর্যন্ত ঢাকার পল্টনের মাঠে উপস্থিত হয়েছি, গুলির সম্মুখীন হয়েছি, টিয়ারশেল আমাদের গায়ে পড়েছে, ঝোঁকে পড়েছে, ইট পাটকেলের মুখোমুখি হয়েছি, ছাত্রলীগের মুখোমুখি হয়েছি। আজকে যে সকল ষড়যন্ত্র মামুন ভাই এবং উসমান ভাইয়ের বিরুদ্ধে করে চুপছে, তাদেরকে একটা কথা বলতে চাই, আমরা ছাড়তে কিন্তু ছেড়ে দেব না। আমরা ছাড় দিচ্ছি কারণ আমরা শান্তপ্রিয়, আমরা ছাড় দিচ্ছি কারণ আমরা শান্তিকে পছন্দ করি, আমরা শৃঙ্খলাকে পছন্দ করি, সেজন্য আমরা ছাড় দিচ্ছি। যদি আপনারা যদি শান্তিকে যদি পছন্দ না করেন, শৃঙ্খলা যদি বিনষ্ট না করেন, খেলা আপনারা যেভাবে খেলেছেন আমরাও খেলতে চাই, আমরাও সেভাবে খেলতে জানি। সুতরাং আমরা জানি একটা জেলে যাওয়ার কষ্ট কি, আমরা জানি জেলে পালিয়ে থাকার কষ্ট কি, আমরা জানি বউ বাচ্চা সবকিছু রেখে নিরপরাধ ভাবে দেশান্তরী হয়ে যাওয়ার কষ্টটা কি। তাই আমরা চাই না আরেকজন মায়ের ছেলে, আরেকজন মেয়ের বাবা, আরেকজন ভাইয়ের, আরেকজন বোনের ভাই সেই কষ্টে থাকুক। সো বি কেয়ারফুল, বি সেফ, বি স্টে ইন প্লেস। শান্তিতে থাকেন, জায়গায় থাকেন, নড়াচড়া করবেন তো ফাঁসবেন। আরেকটা কথা না বললেই নয়, এই অনেকক্ষণ ধৈর্য ধরে কথা শুনতেছেন, একটা গল্প বলে শেষ করব। 2 বছর হঠাৎ শহরে গেছে মামার বাড়িতে, মামার বাড়িতে গেছে শহরে, হঠাৎ করে শহরে গেছে, কি দেখলো না কি দেখলো, মামার বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে। রাত হয়ে গেছে, গভীর রাত, উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। একজনকে ডেকে জিজ্ঞেস করলো এখানে কি হয়, বলে যে এখানে মানুষ থাকে। 2 বলে যে চিন্তা করলো এই বিল্ডিংটা আমাদের গ্রামে নিয়ে যায়। বাস 2 জন 2 মাথা ধরে বিল্ডিং খেলা শুরু, বিল্ডিং খেলতেছে খেলতেছে খেলতেছে। রাত যখন অন্ধকার হয়ে গেছে, ল্যাম্প পোস্ট গুলো নিভে দেওয়া হয়েছে। তারা মনে করছে তারা এখন গ্রামের দিকে চলে আসছে, তারা এখন গ্রামের দিকে চলে আসছে। চারিদিকে তাকায় দেখতেছে যে হ্যাঁ আমরা তো অনেক দূর আসছি, হয়তো আর কিছু দূর গেলে আমাদের গ্রামে এই বিল্ডিংটা পৌঁছে যাবে। হ্যাঁ, পরে ঘামে গেছে, বলে যাচ্ছে ঠিক আছে কাপড় একটা খুলে দিল। আচ্ছা কতক্ষণ পরে আবার খেলতে গেলে আবার ঘেমে গেল, টায়ার্ড হয়ে গেল, বলে যে অন্ধকারে গেল তো কেউ নাই, লুঙ্গিটাও খুলে ফেলছে, লুঙ্গিটাও খুলে ফেলছে। এখন শহর তো শহর, যারা শহরে আছে তারা যখন দেখছে যে এই পাগলের কাজ কারবার, তো ভাই আমার মতো বা দেওয়ারের মতো এই ধরনের কিছু মানুষ দুষ্ট আছে, এরা কাপড়গুলো নিয়ে চলে গেছে। এখন নির্দিষ্ট মনে আর কিছু আছে? সন্ধ্যাবেলায় দেখতেছে বিল্ডিং বিল্ডিং এর জায়গায় তারা ল্যাংটা। আনন্দ মিছিলে গিয়ে বড় বড় বিল্ডিং দেখে এখন বড় বড় নেতার সৃষ্টি হয়েছে। কাপড় থাকবে না, বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থাকবে, কাপড় থাকবে না। এখন ব্যানার উঠছে, পোস্টার উঠছে, অমুক নেতা তমুক নেতা, ছাতা মাথা। অতীতের ছবি যখন দিতে বলা হয় চুপ, একদম চুপ, আর কিছু তো নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইসব বিল্ডিং খেলার মানুষগুলোর সাথে থাকবেন না। এইসব বিল্ডিং খেলতে খেলতে তারা গ্রামের দিকে নিয়ে আসবে। আনন্দ মিছিল থেকে বিল্ডিং মনে করেছে, বলে যে হাই রে এটাই বিএনপি, এতগুলো মানুষ, এখন আমি বিএনপি করবো। হ্যাঁ, আপনাকে পুলিশে ধরেছে, আপনি কোথায় যাবেন? আমাকে ইয়া করছে, আপনি কোথায় যাবেন? তো বিল্ডিং খেলতে খেলতে বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থাকবে, কিন্তু ল্যাংটা হয়ে যাবেন। সুতরাং অনুপ্রবেশকারীদেরকে বলতে চাই, শান্তিতে আছেন, শান্তিতে থাকুন, বিল্ডিং খেলার কাজ করবেন না, বিল্ডিং কে দাঁড়াইতে পারবেন না। হাজী উসমান ভাই এই বিল্ডিং অনেক ফাউন্ডেশন দিয়ে মজবুত ভাবে তৈরি করেছে। যেখানে বিল্ডিং সরানো তো দূরের কথা, আপনি যদি সেখানে থাকতে যান, মশারি টাঙানোর জন্য একটা প্যারাগো ফুলাতে পারবেন না। সতর্ক করে দিচ্ছি, সতর্ক হন, সতর্ক করে দিচ্ছি, সতর্ক হন। বারবার বলা হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 7 ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক ওনারা রয়েছেন, ইউনিয়ন বিএনপির সবাই সকল নেতা কর্মীবৃন্দ রয়েছেন। সামনের আরো প্রোগ্রাম আছে, আপনাদের প্রতি উদারতা আহ্বান রইল। এই দিন শেষ নয়, আরো দিন আছে। দেখা হবে রাজপথ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী তারেক রহমান জিন্দাবাদ।